হ্যালো। হ্যালো। হ্যাঁ মা, কি করো? এই তো রান্নাঘরে আসছি, রান্না করব। কি রান্না হবে আজকে? আজকে নিরামিষই হবে, মানে মাছ মাংস হবে না, কিন্তু নিরামিষ হবে। ও, কেন মাছ মাংস হবে না কেন? মাছ মাংস তো নাই ঘরে। আর বলতে সকালে, তাহলে আমি বের হওয়ার আগে এনে দিতাম। আর বললাম না, অনেক রাত্রে বাড়িতে ফিরছিস তুই, তো ভাবলাম যে আর তুমি রেস্ট। তুমি তো আবার মাছ মাংস ছাড়া খাইতে পারো না, এটা কেমন লাগবে? আমার খারাপ লাগবে না আমার? সে তো বুঝি, কিন্তু ভাবলাম যে অনেক রাত্রি হয়েছে ঘুমাইতে ঘুমাইতে, তাই এখন একটু বেশিক্ষণ ঘুমাচ্ছিস, তাই আমি ভাবলাম যে থাক, আমি আর ডিস্টার্ব করবো না। এই তো যে পাশের বাড়ি কাকিমা আছে না, ওই হ্যাঁ। কাকিমা একটা চাল কুমড়া দিয়ে গেছে, তো চাল কুমড়া কাটবো, মানে চাল কুমড়া মুগ ডাল দিয়ে করব। ও, মাছের মাথা দিয়েও চাল কুমড়া ভালো লাগে। হ্যাঁ, কিন্তু মাছের মাথা তো নাই, বললাম না নিরামিষ। খায় বাবা, একদিন একটু কষ্ট করে কি করবি। আমি তো খাবো, তোমার তো কত অসুবিধা হবে। হ্যাঁ, আমার যেমন তেমন, এই তোর ভাই বোন, ওদের তো খুব অসুবিধা। ও, কি করবে, একদিন খাবে। ওটাই। কিছু অনলাইন অর্ডার করে দেবো, মাছ না টাছ? না না না, লাগবে না। সারা মাস চালাইতে হবে তো ওই টাকা দিয়ে। হুম। হ্যাঁ, তো কি ওই করবা, জন্য বাবা তো বাইরে থাকে। এই হিসাব এই হিসাব করেই তো চলতে হবে না। একদিনে যদি মাছ মাংস এগুলা প্রত্যেক দিন খাওয়া যায় নাকি? হুম। সব দিকেই তো বুঝতে লাগে, সংসারটা তো। হ্যাঁ, তা তো ঠিকই। আমারও সব যেরকম তোমার সব দায়িত্ব আমারই নিতে লাগে। বাবা বাইরে থাকে, আমাকে তো বারবার ফোন করলে কথা বলে যে তোর মা নতুন আসছে, সবই নাই, একটু দায়িত্ব তুই আরে ভালো করে বুঝে আমার সুঝে কি, নিস। কেন আমার কি একদম কম বয়স যে আমি একদম বুঝবো না সংসারের দায়িত্ব? না, একদম তো কম বয়স না, মানে তোমার তো বয়স অনেকটাই কম, না আমার থেকে একটুই বেশি মনে করো। সম কত সমবয়সী ধরা যায় এটা। কোথায় কত সমবয়সী বল তো, কত? তাও তো কত হবে, 6-7 বছরের হবে, আর কি হবে। আচ্ছা, তোর বয়স এখন কত? আমার এখন তো এই 26 মনে করো। আর আমার? কত, তোমার তো আমি শুনছিলাম 32 না 33। কি যে বলিস, আমাকে দেখলে কি 32-33 কথা দেখলে মনে তো হয়? আরো কম মনে হয়, সেটা তো আলাদা, আরে আমার অরিজিনালটা তো জানি না। আমার এখন এই যে 36 চলছে। যাই হোক, 36-এ তো মেয়েরা মনে করো একটু মানে মেন বয়সেই থাকে আর কি তখন। কি যে বলিস, আর তোমাকে দেখলে তো আরো কম মনে হয়। কত বয়স হচ্ছে আর তুই বলিস। যাই হোক, তারপরে কখন কাজে বেরোবি? ও, বেরোবো, বেরোবোই তো। তোর তো আবার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, রেডি টেডি হয়ে তারপরে আমি রান্না করি, তারপরে যা রান্না হবে ওইটুকু দিয়ে খেয়ে তারপরে বের হ। হ্যাঁ, বেরোবো, এই তোমার সাথে একটু গল্প সল্প করি। কি করবো, আমার তো আর বাইরে গল্প করার কোনো বান্ধবী টান্ধবী নাই। আর বাবাও বলে গেছে তোমাকে একটু, তোমার সাথে একটু টাইম কাটাইতে বেশি করে, এই আর কি। আর সত্যি কথা বলতে কি, আমারও ভালোই লাগে, আমারও এই যে সারাদিন কাজকর্ম করি না, হুম। কাজকর্ম ফাঁকে ফাঁকে একটু তোর সাথে কত কথা বলি। আর তো ভাই বোন ছোট ছোট থাক, ভাই বোন এদের সাথে কি আর কথা বলবো, দুটা মনের কথা বলার মতো তো লোক লাগে না। আর কি বলতো, এই যে কাজ করি আর মনটা না কেমন যেন হয়ে যায় তো বাবার জন্য। বাবা বাইরে থাকে না, কি খাচ্ছে না খাচ্ছে, কি করতেছে না না করতেছে, না, এটা ওগুলা সবাই মনে করো বাইরে কাজ করলে কি মানুষ খাওয়া দাওয়া ঠিক মতন করবে না? যার যারটা সে ঠিকই বোঝে, ওগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আচ্ছা শোন না, একটা কথা বলি, আমি তো এখানে আসি, ও তো কোনো ব্যাপার না মনে করো। তোমার কোনো অসুবিধা হলে আমি তো আসি। একটা কথা বলি, খারাপ পাবি না তো? না না, বলো। হ্যাঁ, না সত্যি বল। আগে বলো, তারপর দেখুন কি বলবা এখন। না তাও খারাপ পাবি না তো? না না, পাবো না। সত্যি? না না, তোমার সাথে আমার অন্যরকম সম্পর্ক, খারাপ পাবো কেন? না না, পরে যদি আবার ভাবিস যে মা এরকম বললো, না না, মনে আগে কিছু বলো না, করিস না আগে কিন্তু। বলো। আমি কিন্তু সাদা মনে কাদা নাই, আমি কিন্তু মানে তোর সাথে বন্ধুর মতন মিশি দেখেই মা হয়েছে, তাই কি হয়েছে, হ্যাঁ, আগে আমরা বন্ধু। বন্ধুর মতন মিশি দেখেই সব কথাই বলি। আচ্ছা, উম, তোর আগের মাটা কিরকম ছিল রে? কিরকম ছিল বলতে, ভালোই ছিল। স্বভাব চরিত্র কেমন ছিল? ভালোই ছিল, কোনো হ্যাঁ। কিছু ছিল না। মা তো ওই যে রোগে মারা গেল না। ও, না একটা কথা মারও তো বয়স বেশি হয় নাই যখন মারা গেল। একটা কথা বলি, মানে খারাপ পাইস না। ওই যে পাশের বাড়ির হচ্ছে উম,
আরে ওই যে তোদের দুইটা বাড়ির পরে একটা বাড়ি আছে না, ওনার একটা ছেলে একটা মেয়ে, ওনার বরটা হ্যাঁ ওই যে ওই কাকু, চাকরি করে হ্যাঁ স্কুল হ্যাঁ মাস্টার। হ্যাঁ হ্যাঁ। ওনার বউটা না আমাকে বললো যে তোর মা বলে খুব সারাদিন ক্যাচাল করতো, একটু তো হ্যাঁ ক্যাচাল ট্যাচাল তো চলতেই, মনে করো ওটা মানে থাকেই ওটা। তোর বাবা বলে শান্তিতে বাড়িতে থাকতেই পারতো না। কি জানি, আমিও তো মনে করো সারাদিন বাইরে স্কুল কলেজে ই করতাম, অতটা তো ই নাই। ঝগড়াঝাটি যেরকম হয় সব সব ফ্যামিলিতে তো হয়। মানে আমি তো জিজ্ঞেস করলে তোর বাবাকে জিজ্ঞেস করতেই পারতাম, কিন্তু তোর বাবা তো বুঝিস না খারাপ পাবে, ওই জন্য জিজ্ঞেস করলাম না। বলে সারাদিন বলে ক্যাচাল ঝগড়াঝাটি করতো, আর বলে রান্নাও বলে একবার রান্না করতো, আর সারাদিন বলে পাড়ায় ঘুরে বেড়াইতো, ঠিকঠাক মতন খাইতেও দিত না তোর বাবাকে। না না, ওগুলা ফালতু কথা। এমনিতে মা ঘুরতে বেড়াতে বলতে পাড়ার মধ্যে তো সবার বাড়িতে সবাই যাওয়া আসা করেই। দেখবে কদিন পরে এই লোক আসবে, তোমার সাথে একটু ভালো পরিচয় হইলেই এই লোক আসবে ওই লোক আসবে। তোর বাবা বলে এই জন্যই বিদেশে চলে গেছে, বাড়িতে খাওয়া দাওয়া পায় না, তো না ওই জন্য। বাবা তো মনে করো আগের থেকে একটু বাইরে বাইরেই থাকতো, এখন ওই কোম্পানিতেই বাইরে বিদেশেই আসছিল, তারপরে ওখানে গেছে। আগে তো এখানেই থাকতো, ওই কোম্পানির থ্রুতে অফার দিয়েছিল, বাবা ভালো কাজ করে বলে। তারপরে বাবা অফারটা নিয়ে নিল। আমরা বললাম হ্যাঁ যাও, এখানে তো আমরা আছি, কোনো অসুবিধা নেই। না তুই কিছু লুকাচ্ছিস আমার কাছে, হ্যাঁ আমার না, মনে হলো। কি লোক বলো। আরে বল না, বল, সত্যি কথা বল, আমি কাউকে বলবো না। আমাকে দেখে তুই কি মনে হয় তোর যে আমি তোদের খারাপ চাই বা তোদের নামে কারোর কাছে নিন্দা করব? দেখ, আমার 36 বছর বয়স হয়েছে, আমার কি দেখে মনে হয় যে আমার কি কম বয়স? আমি কি এদিকের কথা ওইদিকে লাগাই? যথেষ্ট আমার ভার্তিক বয়স হয়েছে। আর সত্যি কথা বলতে আমার জীবনে অনেক ছেলে আসছে, কিন্তু আমি তাদেরকে পাত্তা দিইনি, আমি কাউকে পাত্তা দিইনি। আর আমার বিয়ে করার কোনো মন্তব্যও ছিল, মানে বিয়ে করার কিছু চিন্তা ভাবনাই করিনি। হঠাৎ করে তোর বাবা এরকম করে বলল। অনেক দিন ধরে গাড়িতে যখন আমি চাকরি করতাম, তখন তোর বাবা একই গাড়িতে যাওয়া আসা করতো। তুই বললি না যে বাবা ভালো পাইছে চাকরির, মানে ভালো বিদেশে, সেটা আমি জানি, কিন্তু যখন এখানেই চাকরি করতো তখন তো আমরা একসাথেই যাওয়া আসা করতাম। যাওয়া আসা করতে 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 হঠাৎ করে যে তোর বাবা কখন যে আমাকে ভালোবেসে ফেলছে, আমি যে তোর বাবাকে কখন ভালোবেসে ফেলছি নিজেও বলতে পারবো না। প্রত্যেক দিন এমন হতো না যে আমরা দুজন অন্য বাসে গেছি, কোনো একদিন যদিও ভুল করে অন্য বাসে যাইতাম, তাহলে মনে হয় যেন কি ফাঁকা ফাঁকা, কি ফাঁকা ফাঁকা, কি মিস করলাম। তো তুই আমাকে লুকাচ্ছিস, আমি যতটুকু চিনি মানুষটাকে, আমাকে তো কম বেশি সবই বলছে। আমি জানি পাড়ার লোকে আমাকে উস্কাচ্ছে, পাড়ার লোকে এরকম বইলে ভাঙানি দিচ্ছে, যেহেতু তোরা আমার পরে মানে আমার নিজের পেটের ছেলে না, চায় না যে সবাই আমরা একসাথে ভালো থাকি, বুঝছিস? আর তার মধ্যে ভাবছে যে তোর বয়স আর আমার বয়সটা এত মানে বেশি ডিফারেন্স না, ওদের না ভাবে কি যে এদের মধ্যে ক্যাচার লাগাই দিব, তাহলে খুব ভালো হবে। না আসল কথাটা এমনি ওইটা না, আসল কথাটা হচ্ছে কি ওই আহ, মানে কি বলবো, ওইটা হচ্ছে কি মা হচ্ছে মানে মা হচ্ছে আমার পুরো মামা বাড়ির টান ছিল। হ্যাঁ, তো মা হচ্ছে এদিকে সংসারটা চালাতো, একটু কষ্ট মষ্ট করে এই করে চালাইতো, আর টাকা পয়সা ওখানে দিত। আর বাবা এগুলো এতটা পছন্দ করতো না। আগে নিজেরটা চালায় যদি থাকে তারপরে তুমি দাও, আর নিজের এদিকে ঠিক মতন খাওয়া টাওয়া নাই, এই নাই ওই নাই, আর তুমি আগে ওখানে ই করবা। তারপরে ওই মাসিগুলো ছিল যে ওগুলো কদিন পর পরই এসে এসে এখানেই কন্টিনিউ থাকতো। তো এগুলো বাবা পছন্দ করতো না। তো ওই আর কি, তারপরে তো আস্তে আস্তে মার ওই যে রোগই ধরা পড়লো, তারপরে তো আর বাঁচলোই না মা। তোর তোর ঠাকুমা দাদু হচ্ছে কিছু বলতো না? বলতো অল্প স্বল্প, ডাইরেক্ট তত কিছু বলতো না, ফালতু একটা ঝামেলা হবে এই হবে, আবার ঝগড়াঝাটি বাড়বে, তার জন্য বাবাকে বলতো। তো ওইটাই বাবার সাথে লাগিয়ে থাকতো, ওইটাই হয়তো পাড়ার লোকগুলো, পাড়ার লোক তো ভিতরে খবর অতটা জানবে না, একমাত্র আমার মামা বাড়ির জন্যই আরও অশান্তিটা বাড়তো। তারপরে তো মা রোগ ধরা পড়লো, তারপর তো আর বাঁচলই না। তো আরেকটা কথা বলবো না ভাবতেছি, এটা তো অনেক বড় কথা। আমি একবার ভাবি বলি, আরেকবার ভাবি, আমি ভাবি তুই তো ছেলেটা খারাপ না, না? তো দেখ, নিজে আজকে তোকে জন্ম দেইনি বলে যে তুই আমার
ছেলে না সেটা তো কোনো কথা না। আমি তোকে যথেষ্ট আমার নিজের ছেলের মতন ভাবি। আর তোর ভাই বোনগুলা, ছোটো ভাই বোনগুলাকেও যে আমি আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। তো আরেকটা সত্যি কথা তোকে আর কি, মানে তুই আমাকে বলবি, আমার যেন কেমন লাগতেছে নিজের বলতে। যাই হোক, স্বীকার যদি করিস তো ভালো, আর না স্বীকার করলে তোর বাবাকে আবার কোনোদিন বলিস না কিন্তু। কারণ কি বলতো, তোর মধ্যে আমার মধ্যে যেগুলো কথা হচ্ছে এগুলো আবার কাউকে বলিস না বাবাকে। তাহলে বুঝিস না তোর বাবা আমাকে বলবে যে তুমি, তোমার ছেলে, তুমি কেন ওর সাথে এইসব আলোচনা করতে যাও। মানুষটা তো চাপা, বুঝিস না, মানুষটাও খারাপ পাবে, চাপা তো মানুষটা। অ্যাকচুয়ালি মানুষটার তো কেউ নাই না, মানুষটার দিকে তাকাইলে খুব কষ্ট হয় জানিস। এই যে দেখ, এখন আমাদের জন্যই তো পড়ে আছে বাইরে, তাই না? তা তো অবশ্যই, নাইলে তোমাদের বিয়ে আর কতদিন আর হইলো, তার মধ্যেই চলে গেছে মনে করো। ওইটাই এটা তো কথা। তোমাকে তো সময় দিতে লাগবে, ওই আর কি, মা বাবা তোমাকে সময়ই দিতে পারলো না। যাই হোক, সেটা চিন্তা করো না, কোনো কিছু দরকার পড়লে আমাকে বলবা। কোনো কিছু এখন তো বাড়ির মধ্যে মনে করো আমি নতুন, মানে বড়োর মধ্যে আমি, কখন না কি না, লাগবে সেটা বলবা, আমি বাইরে থাকলে বলবা, তোমার জন্য এনে দিব। সেটা তো অবশ্যই। তা তো তুই বাজারঘাট তুই করে দিচ্ছিস, বাজারঘাট তুই যদি না করে দিতি আমার তো নিজের আনতে লাগতো না। আমাকে তো যা যেটা যেটা দরকার সেটা তো তুই আইনেই দিচ্ছিস। ওই জন্যই তো তোর বাবা বলে যে আমার, একে তো আমার নতুন জায়গা, তার মধ্যে জানিস তো আশেপাশের লোকগুলো না আমার দিকে কেমন করে গোড়ায় গোড়ায় তাকায় থাকে, বুঝছিস? মানে মনে হয় কি চোখ দিয়েই মনে হয় আমাকে একদম গিলে ফেলবে, না এরকম না, আসল অবস্থা। কথা দেখছে না, কম বয়সী, যে তারপরে কি করে বিয়ে হইলো, কীভাবে হইলো না হইলো, ওরা তো জানবে না। তোমাদের মধ্যে পরিচিত ছিল বা যাই ছিল সেই হিসাবে বিয়ে হয়েছে, ওরা তো ভাববে কী ব্যাপার, এরকম কম বয়সী কোত্থেকে পাইলো না পাইলো, ওগুলাই আর কি। আর গোড়ায় গোড়া তাকাবে কেন, আর তো তাকানোর কোনো কারণ কম নাই। বয়সী সুন্দরী মহিলা আর কি নাই আশেপাশে? হয়তো তাদের কাছে হয়তো নাই, আর তাদের আশেপাশে যারা আছে তারা তাদেরকে দেখতে দেখতে তারা অভ্যাস হয়ে গেছে। তোমাকে দেখতে দেখতে যখন অভ্যাস হবে তখন আর তাকাবে না, এই আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম এই কথাটা কিন্তু ভুলেও কিন্তু বলিস না তোর বাবাকে, তাহলে কিন্তু খুব খারাপ পাবে। ঠিক আচ্ছা, আছে, তুমি আমাকে বললা যখন। বলছে এটা একদমই একান্ত, একান্ত একদম গোপন কথা। আচ্ছা, তোর যে যে মেঝো মাসিটা আছে না, হ্যাঁ, ওই মেঝো মাসিটার সাথে কি তোর বাবার কোনো সম্পর্ক ছিল? সত্যি কথা বলবি আমাকে, বল না। এখন চুপ কি করে। কি করে বলি, এরকম তো আমি কোনোদিন দেখিনি, এবার শুনিও নাই। তুমি কোথা থেকে এগুলা ফালতু ফালতু সব খবর পাওয়া, আলতু ফালতু? না না, এটা কোনোদিন এগুলা কি বলো আমাকে তুমি, না একজন বলো। বলল, বলে কি যে আরো বলে এই কারণ নিয়ে বলে অশান্তিটা মেন লাগছে। এত লোক তোমাকে এই কদিনের মধ্যে সব এগুলা লোক বলে, এর কদিন পরে তো পরে বাবা যখন আসবে তখন তো বাবাকে গিয়ে বলবে যে তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক আছে, তখন কি ছি করবে ছি ছি, এরকম? ওই আমাদের, সমস্ত। না না, আমাদের তো একটা সমবয়সী না, বুঝো না, তখন না তো না, বলবে, তখন তো বলবে, ওগুলা তখন কি করবা? ওগুলা কথা, ওগুলা কথা বলিস না, ওগুলা মুখে আনাও পাপ, ওই সমস্ত কথা তো। সেটাই তো বলছি, দেখ, লোকের এগুলো তো আর লোকের কথা স্বাভাবিক অতটা না। শুনবা না। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক না। স্বাভাবিক যেমন তোর মাসির কথা আর বাবার কথা বললাম, ওগুলা কোনো ব্যাপার না, কিন্তু তুই যেটা বললি যারা ওই সমস্ত মানে নোংরা মানুষ, তারাই ওগুলা নোংরা তারাই তো আলোচনা এগুলো, করবে। যাদের কাজ নেই তারাই তো ওই এগুলো তো। করে, পরনিন্দা পরচর্চা, হ্যাঁ, ওইটাই আমি বললাম। যেটা বলছিলাম, কথাটা তুই মানে ঘুরায় দিলি। আমি বুঝতে পারি না, আমার মনে হয় তুই আমাকে এখনো নিজের ভাবিসই না। না না, আমি কিচ্ছু ঘুরাইনি, তুমি খবর নিয়ে দেখো বা বাবাকে জিজ্ঞেস করো ডাইরেক্ট, এই ব্যাপারটা কোনো ব্যাপার না আরে এটা। তোর বাবাকে, তোর বাবা মানুষটা কি বলতো, ভেতরে ভেতরে অনেক রাখে তো, মানে সব সময় খুললাম খুল্লা কথা বলে না, বুঝলি? তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চল, যা স্নান টান কর, তারপরে আমি ভাত ঠাত পারি, হ্যাঁ, টাইম তো হয়ে গেছে। টাইম হয়ে গেছে। তারপরে আর তুমি এগুলো আলতু ফালতু কথা মাথায় নিয়ে টেনশন নিও না, নতুন তোমাদের বিয়ে হয়েছে, ঠিকঠাক করে সংসারটাই করো। মাথায় নিলেই আরও কোনো না কোনো অশান্তি হবে, তার না মধ্যে বাবা থাকে না। না না, আমি এগুলা নিয়ে ভাবি না আমি। আর যেগুলা হয়ে গেছে হয়ে গেছে, ওগুলা নিয়ে ভাইবে লাভ আছে বল? মানুষের জীবনে কত কি আসে। আর আমার জীবনটাই দেখ না, সব কথাই তোকে যখন বলি, এটাও বলি, আমার জীবনে কি কেউ আসে নাই? অবশ্যই আসছিল। কিন্তু ওই যে বলে না, একবার মন ভেঙে গেলে না। আমি বিয়ে কেন করিনি? আমি তো এই কারণেই এতদিন বিয়ে করিনি। আমার সেই পাড়ায় একটা আমার থেকে 3 বছরের বড়
একটা দাদা ছিল, আমি দাদা বলেই ডাকতাম, তো আমাদের বাড়িতে পড়াইতে আসতো। সেই দাদাটার সাথে আমার ভালোবাসা হয়ে গেছিলো। তারপরে ভালোবাসা, খুব গভীর ভালোবাসা, সেই গভীর ভালোবাসা হয়ে গেছিলো, দুইজন দুইজনকে ছাড়তে পারবো না। তারপরে কি হলো জানিস, তারপরে আমাদের বাড়ির থেকে তো মানলো না, ওদের বাড়ির থেকেও মানলো না। ওরা নাকি নিচু জাত, তার জন্য আমি তো এগুলো মানি না। নিচু জাত এখনকার দিনে উঁচু ওগুলো জাত কেউ মানে না। আমি এগুলা মানি না। আমি জানি ভালোবাসা থাকলে ভালোবাসার মধ্যে সব কিছু সম্ভব। তো কি করব আর, তারপরে ওই যে মনের মধ্যে লাগলো, তারপরের থেকে আমি আমার মতন থাকি, আমি আর কারোর সাথে আমি যোগাযোগ করি না। আচ্ছা, পাড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে, কি হয়েছে রে? হবে আশেপাশে সব জটলা কুটিলা জটলা থাকে না, এই ওগুলাই। তো ঠিক আছে, কি আছে খাবার দাও, মেনু কি আজকের? আমার তো স্নান টান আগেই হয়ে গেছে। মেনু হচ্ছে চাল কুমড়া ঘন্ট করব। চল, তো দুপুরের জন্য করবো, করিনি, সকালে তো হ্যাঁ হয় এখনো নাই। করিনি, করবো, কাটা টাটা হয়ে গেছে। আর এই যে বেগুনগুলো, এমন বেগুন নিয়ে আসছিস, মোটাও না, এগুলো যে গোল গোল চাকচাক করে ভাজবো সেইভাবে সেটাও ভাজতে পারলাম না। ওই যে চিকন চিকন করে ভাজলাম, এগুলো তো তোর ভাই বোন খুব ভালো খায়। ডাল করনি? আর ছোলার ডাল করলাম, ছোলার ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খায় যা। হ্যাঁ হ্যাঁ, তারপরে দুপুরের মানে আসবি যখন অফিস তো থেকে রাত্রে তখন, খাবার। হ্যাঁ। আচ্ছা শোন না, একটা কথা বলি। আমি আমার কথা অনেক বললাম, আশেপাশের কথাও বললাম, তো তোর কথা কিছু বল আমাকে। আমার তো পুরো একদম বলার মতো কিচ্ছু নাই। ঠিক আছে, ওইটা সেমনি তো কিছু নাই, তো বলবো না অন্য কোনো দিন কথা কিছু না থাকলে। না এখন আজকে আবার না অফিসে দেরি হয়ে যাচ্ছে না, আজকে আর টাইম আরে হবে না। দূর, তুমি খাবার বারো, আমি হয়ে গেছে, সে আমি তো আমি আসতেছি, খাওয়ার 2 মিনিট বাড়ছি, আসতেছি, আমি দাঁড়াও। সে তো আমি খাওয়ার বাড়ছি আর কথা বলছি, কিন্তু বললাম যে একটু কিছু বল। আরে বল না, কিছু বল। তোর জীবনে কি কোনো মেয়ে আসে নেই? না, এখন অব্দি আসে নাই গো। তোমার যদি চেনা পরিচিত কেউ থাকে তাহলে বইলো আমাকে। কি যে বলিস, তোমার কোনো তা বান্ধবী টান্ধবী থাকলে আজকালকার বইলো। দিনে তোর 26 বছর হয়ে গেছে, কেউ কি, তুই কাউকে কি ভালোবাসিস নেই? টাইমই তো পাইলাম না। বল না। না, পড়াশোনা করলাম, করতে করতে তো চাকরিটা পাই গেলাম। হ্যাঁ, তাই কি তারপরে তো হয়েছে? সকাল থেকে বিকাল চাকরি, তারপরে তো বাড়িতে এসে তোমাদের সঙ্গে এই টাইম কাটাই এখন। আমি তোকে দেখি, মাঝে মাঝেই দেখি তুই যেন ফোনে কার সাথে কথা ফোনে তো বলিস। ওইটা তো ছেলে বন্ধুও থাকে, মেয়ে বন্ধু, একটা না কলিগ থাকে, ও তুই একটু আগে আমাকে কথা বললি বললে কি ওটা হয়ে গেল নাকি? তুই, আচ্ছা আমাকে লুকা, আমি তো তোর, দেখ তোর তো আমি মা, তোর তো আমি ভালোই চাবো না, আমি তো তোর অন্য কেউ না যে তুই আমাকে বললে। লোকানের মতো কিচ্ছু নাই গো। না না, তুই তুই হচ্ছে দেখ, আমাকে বল, আমি বরঞ্চ তো খুশি হব যে না আমার ছেলের আরে তুমি আমার একজন কেউ নাই, বান্ধবী তুমি আছে। আমার মোবাইল ঘাটো, দেখো, দেখতে পারবা কোনো কিন্তু কিছু। আমি তোকে দেখছি, আমি মাঝে মাঝে রাত্রিবেলা যখন আরে তোর ঘরে বললাম কি, যাই, থাকে ওইটা তোর কলিগদের সাথে বা স্কুল কলেজ লাইফের বন্ধু বান্ধবীরা থাকে, ওদের সাথে কথা হয়, বাস ওইটুকুনি, আর কিছু যখন না। আমি এর আগে একদিন, এখন তাহলে তোকে বলি, তুই যখন শিকারই করতেছিস না আমি তাহলে বলি, মাঝখানে একদিন তোর মানে যাই তো প্রত্যেক দিনই তোর ঘরে দেখে আসি ঠিকঠাক মতন ঘুমাচ্ছিস নাকি। যখন আমি এর আগে একদিন তোর ঘরে গেলাম, যাওয়ার পরে দেখি পুরা ফ্যান চলতেছে আর ওদিকে পুরা হাওয়া, তোর গায়ে আমি চাদর দিতে গেলাম, তখন আমি মোবাইলটা তোর পাশে ছিল, আমি দেখছি একটা মেয়ের ছবি। তো ওই মেয়েটা তাহলে কে? তুই মানে ভুল করে অফ করতে গেছি, অফ করিস নাই? তাহলে বোধহয় অন্য কিছুর অনলাইনে কিছু আছে, ওইটা তুমি দেখেছি, বুঝতে পারো না, তুমি ভাবছো মানে আমার কেন অনলাইনে থেকে অনেক কিছু ফটো ফটো থাকে না, ওগুলো কিছু হবে। হ্যাঁ, তুই আমাকে ফেসবুক পাগল, তুই আমাকে পাগল ফেসবুক পাচ্ছিস, বোকা পাচ্ছিস। তোমরা তো, তুমি তো অতটা এগুলো বোঝো না। ঠিক আছে ঠিক আছে, বলবি ওইটা না, বললে ফেসবুকের পরে বা কি হয় ফেসবুকের বুঝি না। ফটো হবে ওইটা, হ্যাঁ, তুমি তুই বুঝবে না ওগুলো তুই কিছু। কি আমাকে বোকা পাইছিস? না না, তুমি তো ওগুলোর না, মধ্যে, তোমার সোশ্যাল মিডিয়ার সাথে তোমার ব্যাপার নাই না অতটা। এই দিন, এইরকম দিন আমরাও পার করছি রে বাবু, আমরাও পাস করছি। সে ঠিক আছে, তুই আমাকে বলতে চাচ্ছিস না সেটা কোনো আচ্ছা, ওগুলা অসুবিধা বাদ নেই। দাও, তুমি এখন বলো সন্ধ্যাবেলা তোমার জন্য কি আনবো, কি খাবা? চপ না সিঙ্গারা না মোমো না চাউমিন? তুই আমাকে বলবি না, আমি তোর যা কিছুই খাবো না। না না, সেটা লাগবে কথা না, না, এগুলো তাহলে বেকার ফালতু কথা এগুলা। একদিন একদিন নিয়ে আয় আমাদের বাড়িতে, কথাটা তো বলি, আরে গল্প যখন আমার টল্প কেউ করি। হবে তখন আমি অবশ্যই নিয়ে আসবো, তার আগে তোমার সাথে ফোনেই কথা বলে দেবো আমি আনার আগে। না, তুই আমাকে লুকাচ্ছিস, আমাকে তুই নিজেরই মনে করিস না, বলিস না। আরে সে না বলছে আমার কোনো কিছু নাই, থাকলে তো তখন তো, যদি আমার কেউ থাকে, আমার গার্লফ্রেন্ড বা কিছু থাকে বা বিয়ের ব্যাপার থাকে, তো বাড়িতে তো আমার জানাইতেই হবে, আর তোমাকে তো আগে জানাবো, পরে তো তুমি বাবার সাথে কথা বলবা।
হয়তো ভাবতে পারিস যে নিজের মা না, সৎ মাকে কি বলবো, আবার যদি মা এটা নিয়ে কিছু করে না না, তুমি আলোচনা ওগুলা করে। ওগুলা বাদ দাও, ওগুলো চিন্তা মাথায় রেখো না। তোমাকে আগে বলবো, প্রমিস এটা, যখন কোনো কিছু হবে। আর তুমি আমাকে খাবার দাও, আমার অফিসের লেট হচ্ছে। আর কি আনবো সন্ধ্যা তোমার জন্য আমাকে বলে দিও, পরে ফোন করে দেখ, বলো আমাকে। প্রত্যেক দিনই তো আমার জন্য কিছু না কিছু আনিস। হ্যাঁ, তো সেটা তো আমার দায়িত্ব, এটা কর্তব্য এটা না, আমার। এই যে টাকাগুলা পাইস, এই ওগুলা না, টাকাগুলা ওগুলা দিয়ে তো সারা মাস চলতে হবে না? মানুষের খাইতে তো হবে, সন্ধ্যা করে টিফিন কিছু করতে হবে না? বাড়িতে তুমি থাকো, কি বাড়িতে কত আর খাবার করবো? ভাই বোনদেরও তো খাবার এটা ওটা টিফিন দিতে লাগে না, কিন্তু প্রাইভেট যায়। আমারও তো বুঝতে হবে না। আর এই সংসারটা তো তুই এখন একাই চালাচ্ছিস, তোর বাবা তো সেই মনে কর বাবা তো মনে করো বড় যখন বড় দায়িত্বগুলা আর বাবা বাবা নেয়। যখন একবারে আসে একবারে নিয়ে আসে, ঠিকই আছে। কুচকাচ পাঠায় তো লাভ নাই না। বাবা 3 মাস পর পর তো আসেই, কয়দিনের ওটাই জন্য। আমার নিজেরও জানিস তো খারাপ লাগে। আর শোন, একটা কথা তোকে বলি, তুই হচ্ছে ওই যে বললাম যে যেটা বলতেছিলাম, খাওয়ার জিনিস আনিস ভালো কথা, কিন্তু ওই যে ওই যেটা দেখলি বাজারে, এই কানের, এই মালা, এই চুড়ি, এগুলো এনে পয়সা নষ্ট করবি না তো। আমার অনেক আছে। আচ্ছা ঠিক আছে, ওগুলো আনবো না, যাও, খাওয়ার জিনিসটা শুধু আনবো হ্যাঁ, এগুলো। আমার অনেক আছে, যখন আর আমার ওগুলো যখন থাকবে কোনো না, অকেশন থাকবে, যখন বের হবো একসাথে, তখন বইলো, তখন ওগুলো দেবো, যেটা পছন্দ হয় তখন দেবো। যখন আমার লাগবে আমি তোকে কাছে নিজের চাই নিব। অনেক আছে, দেখে যে বিয়েতে কত কি পেয়েছি, এগুলোই পড়ি না। ঠিক আর তুই আছে। এরকম করে পয়সা নষ্ট করলে কি করে হয় বল? সামনে আমাদের আরও কত টাকা লাগবে, তোর বিয়ে ঠিয়ে আছে, এগুলো জমাইতে হবে তো। আমার বিয়ে তো দেরি আছে, এখন কি তাও বিয়ে? আগে তো মেয়ে তো আগে জোগাড় করি, তারপরে তো। দেখ, মেয়ে পরের বাড়ি মেয়ে এসে দেখবে ছেলে কি করে, তা তুই যদি ঠিকঠাক মতন কাজ বাজ করে ঘর বাড়ি সব কিছু টনটনা করিস, তাহলে না তোর কাছে ভালো ছেলে মেয়ে আসবে। আর তুই আমার পিছনে খরচা করার দরকার নেই। আমার মনে কর 4 কালের মধ্যে 3 কাল চলেই গেছে। তো এই জন্য কী দরকার আছে, নিজের জন্যই তুই এইগুলা জমায় রাখ, এগুলা উল্টাপাল্টা পয়সা খরচা করবি না। আমার যখন যেটা লাগবে না আমি তোকে বলবো যে আমার লাগবে, আমি বলে দিব। ঠিক আছে, তোমাকে ওগুলা কিছু আনবো না, শুধু খাওয়ার জিনিস আনবো। আর কি আনবো সেটা আমাকে এখন না বললেও পরে আমাকে বলে দিও, মেসেজ করে হোক, ফোন করে হোক, বলে দিও। ঠিক আছে, আর রোজ অত আনার দরকার নেই তো। আমাকে খুশি রাখার জন্য তুই রোজ এইটা খাওয়ার ওইটা খাওয়ার লাগবে না, আমি নিজে একটু বাড়িতে বানায় নিব। অত আচ্ছা অত ঠিক আছে। পয়সা খরচা করার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, তো তাহলে এরপর থেকে ওইটাই যখন সব। যেদিনই তোমার মনে হবে কিছু আনার কথা, তখন বলবো, তাহলেই আনবো আমি রোজ রোজ হ্যাঁ আনবো হ্যাঁ, না। সপ্তাহে প্রত্যেক দিন তুমি আনার ফোন বা দরকার নেই, মেসেজ করে দিবা। 2 দিন সপ্তাহে আনবি। আর আমার যদি কোনো দিন ইচ্ছা হয় যে না আজকে বাইরের খাবার খাবো, তাহলেই। এখন থেকে আর ডেলি আনবি না। নিজের পয়সা নিজে একটু বাঁচা, কারণ পরবর্তীতে অনেক কাজে লাগবে, বুঝলি তো? তো ঠিক ঠিক আছে, আছে তুমি খাবার তাহলে। বারো, হ্যাঁ, আমি খাবার বাড়তেছি। আমি অনেক, ড্রেসটা চেঞ্জ করে ততক্ষণ আসি। হ্যাঁ, অনেক আজকে গল্প করলাম। মাঝে মাঝে এরকম আর কি গল্প করলেও ভালো লাগে, তাই না? ঠিক আছে। মনটাও ফ্রেশ লাগে। হুম হুম। ওইটাই। তো বাড়িতে কখন আসবি? আগে যাই তো, যেই টাইমে আসি ওই টাইমে আসবো। ও, ঠিক আছে, তুমি ভাত বারো, আমি তখন ড্রেসটা, অফিসের ড্রেসটা পরে আসি, একবার খাইয়ে বের হয়ে যাবো তাহলে। হ্যাঁ হ্যাঁ। আর এই সমস্ত কথা কিন্তু বাবাকে বলতে যাস না না না, কিন্তু, এটা তোমার আমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার নালে এটা। কিন্তু খারাপ পাবে। বাবা বলবে যে ঘরের কথা যেগুলো আমি বলি নাই সেগুলো তুমি কেন বলতে গেলা। হাজার হোক তোর মাকেও তো ভালোবাসতো না, ওইটাই ঠিক আছে হচ্ছে কথা। ঠিক আছে। আর আমি বুঝি যে তোর মার কথা তুললে তোদের কষ্ট হয়। যাই হোক, মনে কিছু করিস না, অনেক পুরানো কথা বললাম, বুঝলি? ঠিক আছে। আচ্ছা। হুম, ঠিক আছে। আর এই যে কি বলে, আসার সময় একটু আর একটু বাজার নিয়ে আসিস। হ্যাঁ, বাজার শেষে ঠিক আছে, আমি তাহলে এক কাজ করবো, যখন বের হবো তখন জিজ্ঞেস করবো ফোন করে তোমাকে কি কি লাগবে বইলো। হ্যাঁ, আর আমি তাও বলে দিচ্ছি, আলু, পটল, ঝিঙা, আর ওই যে কচুরমুখী, এগুলো নিয়ে আসবি। আর 1-2টা সবজি নতুন যেগুলো উঠছে বাজারে, সেগুলো নিয়ে আসবি, শুটকি বুঝলি? মাছ খাও? শুটকি মাছ খাও তুমি? শুটকি মাছ, হ্যাঁ, শুটকি মাছ তো যদি আমার খাও তাহলে favorite। বইলো, তাহলে নিয়ে আসবো। ঠিক আছে, শুটকি মাছ নিয়ে আসিস। তাহলে টমেটো নিয়ে আসিস। হ্যাঁ, ঠিক টমেটো আর আছে। রসুন পেঁয়াজ নিয়ে আসিস, বেশ মাখা মাখা করে করব, আর দারুণ লাগে। অনেক দিন পর খাবো, ভালো কথা বলছিস। ঠিক আছে, তা তাড়াতাড়ি আয়, আমি ভাত হ্যাঁ, বাড়তেছি, আসতেছি। দেরি করিস না। হ্যাঁ।